আমাদের হাতে রয়েছে Xiaomi Redmi Y3 মডেলের একটা ফোন। এই ফোনটার সমস্যা হচ্ছে ফোনটার মধ্যে সিম লাগানো আছে কিন্তু এখানে নো সার্ভিস লেখা আছে। নো সার্ভিস আসছে দেখা যায়। আচ্ছা, আমরা যদি এখন এই সমস্যাটা জাস্ট বোর্ডের মধ্যে লিখে দিতাম যে নো সার্ভিস আসলে এই করবেন সেই করবেন, তাইলে কিন্তু আমরা বুঝতাম না। তাহলে কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ারলি ভাবে সমস্যাটা বুঝতে পারতাম না যে আসলে সমস্যাটা কি। এজন্য হচ্ছে আমাদের সমস্যাযুক্ত ফোনগুলো যখন আমরা ডাইরেক্টলি বাস্তবে যখন দেখব তখন হচ্ছে আমরা সবকিছু ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো। এখানে নো সার্ভিস আছে, এটা হচ্ছে এটা সমস্যা। আমরা একদম স্টেপ বাই স্টেপ কিভাবে এটা রিপেয়ার করতে হবে সবকিছু আমরা শিখবো এখন। তো এখানে আমি সর্বপ্রথম দেখতেছি যে সিম পাই কিনা ফোনের মধ্যে। ঠিক আছে, সেটিংস থেকে সিম কার্ড অপশনে গেলাম। তারপর এখানে দেখতে পারতেছি যে গ্রামীণফোন সিম লেখা আছে। আপনি কি গ্রামীণফোন সিম ইনস্টল করছিলেন? এখানে বর্তমানে যে সিমটা লাগানো আছে এটা কি গ্রামীণফোন? তাহলে এখানেও কিন্তু গ্রামীণফোন শো করতেছে, তাই না? সিম 2 পাইছে, তাহলে সিম পেয়েছে আমাদের। যদি সিম না পাইতো তাহলে হচ্ছে এটা সিম কার্ড প্রবলেম। যদি সিম কার্ড না পেতো তাহলে হচ্ছে সিম কার্ড প্রবলেম, ইনসার্ট সিম কার্ড প্রবলেম। কিন্তু এটা যেহেতু সিম পাইছে সুন্দরভাবে, তার মানে হচ্ছে এটা নেটওয়ার্ক সমস্যা। তো আগে আপনার নির্ণয় করতে হবে যে ফোনটা সিম সমস্যা নাকি নেটওয়ার্ক সমস্যা। ওকে, তো অনেক সময় আবার এরকম হয় আপনার সিম এই ফোনে আগে থেকেই চলতেছে, ঠিক আছে, খুব ভালো চলতেছে, কিন্তু হঠাৎ করে সিম লাগাইলে এখানে সাপোর্ট করতেছে না, নো সার্ভিস আসতেছে। বাট অন্য কোনো সিম লাগাইলে আবার চলতেছে, আবার আপনার সিমটা অন্য মোবাইলে দিলে ওইটাও খুব সুন্দরভাবে চলতেছে। এমন হয় না অনেক সময়? আচ্ছা, তখন কি সমস্যা হয়? ফোনের সিমের সাথে মোবাইলের সাথে একটা মনোমালিন্য হয়। তো যার কারণে হচ্ছে এই সমস্যা। আপনি অন্য একটা সিম এই মোবাইলে চালান অথবা সিমটা রিপ্লেস করে নিতে পারেন, ঠিক আছে, বা যদি ওয়াশ টোয়াশ করে হয় তাহলে তো হইলই। তো এই জন্য হচ্ছে আমরা যখন কাস্টমার আমাদের কাছে ফোন নিয়ে আসবে নেটওয়ার্ক সমস্যা নিয়ে, আমরা আগে অবশ্যই কাস্টমারের সিম দিয়ে ভরসা করা যাবে না। আমরা নিজের একটা সিম লাগাইয়া তারপর হচ্ছে দেখবো যে সিম ঠিকভাবে পাচ্ছে কিনা। ঠিক আছে, কাস্টমারের সিমের সাথে তো মোবাইলের সাথে মনোমালিন্য হইতে পারে, বাট আমার সিমটা লাগাইলে তো বুঝতে পারবো যে আসলে সিম থেকে কোনো প্রবলেম হয়েছে কিনা। ঠিক আছে, তো এখন সিম চেক করলাম, সিম চেঞ্জ করলাম, তাই না? পরবর্তী ধাপ হচ্ছে আমাদের আইএমইআই এবং বেসব্যান্ড চেক করতে হবে। যদি আমরা ফোনে যাই, ফোনের ডায়াল অপশন থেকে *06# ডায়াল করার পর এখানে আইএমইআই নাম্বারটা শো করতেছে। যদি এখানে শো না করতো তাহলে আমাদের এই ফোনটা সফটওয়্যার প্রবলেম। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যখন এই ফোনটা যেহেতু কোয়ালকম QCN ফাইল রাইট করলে আবার এটা ওকে হয়ে যাবে। এখন আমরা দেখবো যে বেসব্যান্ডের সমস্যা হয়েছে কিনা। আমরা সেটিংসে গেলাম, এখান থেকে অ্যাবাউট অপশনে যাব, অল স্পেসিফিকেশনে যাই, দেখি বেসব্যান্ড কোথায় আছে। এই যে নিচে বেসব্যান্ড ভার্সন দেখা যায়। এখানে বেসব্যান্ড ভার্সনের জায়গায় যদি আননোন লেখা থাকে, আননোন, তাহলে বুঝতে হবে আমাদের ফোনটা বেসব্যান্ড প্রবলেম হয়েছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে যদি বেসব্যান্ড প্রবলেম হয় তখন আমরা কিভাবে রিপেয়ার করব, নাকি? বেসব্যান্ড সমস্যা হলে বেসব্যান্ড সমস্যা দুই জায়গা থেকে হইতে পারে, এক হার্ডওয়্যার থেকে, দ্বিতীয়ত হচ্ছে সফটওয়্যার থেকে। প্রথমে আপনি সফটওয়্যার থেকে দেখবেন, এই ফোনের ইএনজি ফ্ল্যাশ ফাইল নেট থেকে নামিয়ে ফ্ল্যাশ করবেন ফোনটা যদি বেসব্যান্ড প্রবলেম হয় তখন। ঠিক আছে, ফ্ল্যাশ করার পর যদি দেখেন যে বেসব্যান্ড আসে নাই, তখন বুঝবেন যে এটা হার্ডওয়্যার প্রবলেম। তখন আপনি হার্ডওয়্যারে কি করবেন? হার্ডওয়্যারের হচ্ছে সাধারণত আরএফআইসি, যেটা আরএফআইসি সবাই চিনি তো নাকি? আরএফআইসি অনেক সময় রিভল করলে হয়ে যায়, অনেক সময় চেঞ্জ করলে হয়ে যায়। যদি তারপরও না হয় তাহলে হচ্ছে আরএফআইসির মধ্যে একটা লাইন আছে XO, যেটা পাওয়ার আইসি থেকে একটা লাইন আসে। বুঝতে পারছেন কি বলছি? পাওয়ার আইসি থেকে একটা লাইন আসে যেটার নাম হচ্ছে XO, ওইটা আসে কোথায়? আরএফআইসির মধ্যে। তো আপনার ডায়াগ্রাম থেকে দেখতে হবে যে XO লাইনটা আমার কোনটা, বিটম্যাপ ডায়াগ্রাম অথবা স্কিমেটিক থেকে ওই XO লাইনটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। মূলত XO লাইন হচ্ছে ফ্রিকোয়েন্সির লাইন। অনেকেই প্রশ্ন করে যে বেসব্যান্ড আইসি চেঞ্জ করলাম, ইঞ্জিনিয়ারিং ফাইল দিয়ে ফ্ল্যাশ করলাম, তবুও বেসব্যান্ড ঠিক হচ্ছে না, তার মানে হচ্ছে কি XO লাইনের সমস্যা। ঠিক আছে, XO লাইনের নাম। তো এই লাইনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি লাইন। আমাদের পাওয়ার আইসির পাশে যে ক্রিস্টাল থাকে, ক্রিস্টালের মধ্যে হচ্ছে যেই ফ্রিকোয়েন্সিটা থাকে তা থেকে হাফ ফ্রিকোয়েন্সি হচ্ছে আরএফআইসির কাছে আসে XO লাইন হয়ে, এবং ওই ফ্রিকোয়েন্সিটাকে সে কাজে লাগিয়ে কি করে? নেটওয়ার্ক প্রোভাইড করে। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, এখন যেহেতু আমাদের ফোনটা বেসব্যান্ড প্রবলেম নাই, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই।
পরবর্তী স্টেপ হচ্ছে ফোনটা আপনি সেটিংস অপশনে যাবেন, তারপর এখান থেকে সিম কার্ডে যাবেন। আবার সিম কার্ডে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে গ্রামীণ ফোনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, এই প্রিফারেড নেটওয়ার্ক টাইপে আমরা ক্লিক করলাম। তারপর এখানে জাস্ট 2G অনলি করে দিব। ঠিক আছে, কি করব? 2G অনলি। আচ্ছা, 2G অনলি করলাম। 2G অনলি করার পর যদি আমাদের নেট চলে আসে এবং হ্যালো গেল সবকিছু ঠিক আছে, কল আসে যায়, কথা হ্যালো গেল সবকিছু ওকে, তাহলে আপনার ফোনের 4G এসি সমস্যা, তখন আপনার 4G সেকশন কাজ করতে হতে পারে। 4G সেকশনের হয়তো কোনো ভোল্টেজ মিসিং আছে, অথবা 4G এসি নষ্ট, অথবা 4G এসির বল ফেটে গেছে, হয়তো রিভোল করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এমনটা হইতে পারে। তখন কি করবেন? 4G সেকশন আমাদের কাজ করতে হবে। যেহেতু আমাদের 2G অনলি করার পর এখানে নেট আসে নাই, যেহেতু নেট আসে নাই তার মানে হচ্ছে আমাদের আবারও পরবর্তী ধাপে যেতে হবে। এখন পরবর্তী ধাপ হচ্ছে ফোনটা আমরা খুলবো, খোলার পর আমরা এন্টিনা সেকশন চেক করব। এন্টিনা সেকশনের মধ্যে দেখা গেল কিছু ফোন আছে লজিক চেঞ্জ করলে ওকে হয়ে যায়, আবার কিছু ফোন আছে এন্টিনা কেবল আপনি মেপে দেখবেন ভালো, তারপরও নষ্ট হতে পারে। তো এই ব্যাপারে আমরা ইনফরমেশন দিব এখনই। পাশাপাশি এন্টিনা লাইন চেক করার পরে কি করব, তারপরে কি করব, একদম টোটালি যা কিছু আছে সবকিছু আমরা ডিসকাস করব। ওকে, ফোনটা খোলার পর আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে নেটওয়ার্ক সেকশন কাজ করা হয়েছে। এখানে আরএফআইসিটা রিবোট করা হয়েছে। তারপর হচ্ছে এখানে একটা কম্পোনেন্ট, একটা ফিল্টার ভাঙ্গা দেখা যাচ্ছে উপর দিয়ে। তারপর এখানে আবার এন্টিনার লাইনও ভাঙ্গা, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু ধাপে ধাপে কাজ করি, যেহেতু আগে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি লজিক ভাঙ্গা। দেখেন এখানে লজিক, অলরেডি লজিকের অবস্থা খারাপ, তাই না? আমরা অবশ্যই যেই ফোনগুলা মানে আগে একটু পুরাতন ছিল, যেমন MI3, তারপর ওপ্পো F1s, ঠিক আছে, যেগুলো হচ্ছে যে 1GB 2GB বা 3GB র্যামের যে ফোনগুলো ছিল, এই ফোনগুলা হচ্ছে লজিক চেঞ্জ করে দেখাটা উত্তম। ঠিক আছে, লজিক চেঞ্জ করে দেখতে হবে। পাশাপাশি বর্তমান স্যামসাং এর যেই সিরিজ আছে, যেমন স্যামসাং হচ্ছে S সিরিজের যত ফোন আছে, এগুলো আসলে আগে লজিকটা চেঞ্জ করে দেখবেন যে নেট আসে কিনা। ঠিক আছে, কিছু কিছু ফোন আছে যেগুলো হচ্ছে লজিক ছাড়াও যদি এন্টিনার লাইন খোলাও থাকে তারপরও নেট আসবে। আবার কিছু কিছু ফোন আছে লজিক না থাকলে ডাইরেক্টলি ফোনটা নেটওয়ার্ক নো সার্ভিস চলে আসবে। তো অবশ্যই ওভারঅল যারা নতুন আছেন তাদের জন্য পরামর্শ হচ্ছে যে ফোন আসলে আগে আপনি একটা লজিক দিয়ে চেক করে দেখবেন, ঠিক আছে, যে সমস্যা আছে কিনা। আর সাধারণত শাওমির এই ধরনের যে ফোনগুলো, Redmi 7, Redmi Note 7, Redmi Note 4X, Redmi 5 Plus, Redmi 5, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার Redmi Note 10 Pro, এই ধরনের ফোনগুলো হচ্ছে যদি এন্টিনা লাইন খোলাও থাকে, এখানে যদি আমরা এই এন্টিনা লাইনটা এই গ্রাউন্ডের সাথে জাম্পারও করে দিই, তারপরে এটা নেট আসবে। ঠিক আছে, তো আমি শর্টকাটে কাজ করব। আর আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে এই যে নেটওয়ার্কের যে কেবলটা আছে, এই কেবলটা দুই পাশে হচ্ছে মাপতে হবে। কিভাবে মাপবেন আমি জাস্ট বলি। মাঝখানে একটা ফুটা আছে না, এখানে মাল্টিমিটার বাজার মোডে ধরতে হবে, আবার এই পাশেও মাঝখানে ধরতে হবে। ঠিক আছে, ধরার পর যদি বি পাশে, তাহলে হচ্ছে আমাদের এন্টিনা কেবল ভালো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় এন্টিনা কেবল লুজ কানেকশন থাকতে পারে। কি থাকতে পারে? তখন কি সমস্যা হবে ফোনে? তখন সমস্যাটা হবে হচ্ছে ফোনে সিম পাবে, হ্যালো গেল সবকিছু ঠিক দেখাবে, কিন্তু 4G ঠিকভাবে চলবে না। 4G নেট পাইলেও একটু কম পাবে, স্লো পাবে, ঠিক আছে, অথবা 4G কম আসবে, ঠিক আছে, এরকম হইতে পারে। অথবা 4G ঠিক মতো পাবে, নেটও ফুল পাবে, কিন্তু যখন আপনি ইন্টারনেট চালাইতে যাবেন, ইউটিউব চালাবেন বা যে কোনো ব্রাউজিং করবেন, তখন দেখবেন কি আর চলতেছে না ঠিকভাবে। তো এই সমস্যার জন্য দায়ী হচ্ছে নেটওয়ার্কের এই এন্টিনা কেবল। ঠিক আছে, আরেকটা যেটা বলছিলাম যে এই ধরনের ফোনের জন্য লজিক ছাড়াও সেটা চলতে পারে, তা হচ্ছে এখান থেকে আমরা গ্রাউন্ডের সাথে জাম্পার করে যদি জিএসএম লাইনের সাথে জাম্পার করি, তাহলে কি নেট অবশ্যই পাবে। তো আমরা এখানে গ্রাউন্ডের সাথে এই জিএসএম লাইনের সাথে জাম্পার করে দেখি যে ফোনে নেট আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো আমাদের এন্টিনা কেবল অথবা লজিকের সমস্যা হয়েছে। ঠিক আছে, আমরা এখন এখানে একটা জাম্পার করব। আচ্ছা দেখেন, আমি একটা লাইন হচ্ছে গ্রাউন্ডে, একটা হচ্ছে জিএসএম লাইনে, একটা লম্বা একটা তার দিয়ে জাম্পার করলাম নাকি, লাইনটা এদিক থেকে এদিকে ঘুরে আবার এদিকে এসে শর্ট হবে। এটা একটা এন্টিনা হিসাবে কাজ করবে এই ফোনের জন্য।
এখন আমরা দেখি যে সিম পাই কিনা। আচ্ছা, আমরা জাম্পার করার পরেও এখানে নেট দেখতেছি চলে আসছে, তাই না? ওই যে গ্রামীণ ফোন আসছে না, গ্রামীণ ফোন চলে আসছে নাকি? আচ্ছা, আগে তো গ্রামীণ ফোন ছিল না, এখন চলে আসছে। তার মানে আমাদের ওই এন্টিনা কেবলটা ভাঙা ছিল, এজন্যই হয়তো সমস্যা, আর নয়তো আমাদের লজিক অথবা কেবল সমস্যা। আমরা আগে এন্টিনার যে সকেট আছে এটা পুনর্বাসন করে তারপর হচ্ছে আমরা চেক করব। আর আরেকটা বিষয়, এখানে যদি এন্টিনা লাইন জাম্পার করার পরেও না হইতো তখন আমরা কি করতাম সেটাও একটু ইনফরমেশন দেই। এন্টিনা এটা জাম্পার করার পরেও যদি না হয় তাহলে হচ্ছে আমরা এই আরএফআইসিটারে চেঞ্জ করতাম, ঠিক আছে? কোনো কিছু মাপার দরকার নাই, ডাইরেক্টলি কি করতাম, আরএফআইসি চেঞ্জ করার পরে যদি না হয় তখন হচ্ছে আমাদের এপিটি সেকশন দেখতে হবে। এপিটি সেকশনটা আমরা পরবর্তী ক্লাসে শিখাবো, এবং পরবর্তী ক্লাসে আমরা 5G যেই ফোনগুলো আছে, 5G ফোনের যেই ট্রান্স রিসিভারের যে পাওয়ারগুলো কোন জায়গা থেকে আসে, 5G ফোনের এপিটি সেকশন কেমন, 5G ফোনের নেটওয়ার্কের প্রোটোকলের লাইনগুলো কিভাবে কাজ করে, এভরিথিং সবকিছু ব্যাপারে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? ওকে। এবং আমাদের কাছে যেই ফোনগুলো আসবে আরো কাস্টমারের ফোনগুলো, ওগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যাল ভাবে সবকিছু শিখে নিব। তাহলে আমরা এই ফোনটা একটু চেক করি আরেকবার। তাহলে এই ফোনটা আমরা এখন এই নেটওয়ার্কের সকেটটা লাগিয়ে তারপর হচ্ছে চেক করি প্রপারলি ভাবে। আমাদের আগের যে কেবলটা ছিল এই কেবলটা একটু অ্যাবনরমাল, ঠিক আছে? আমরা কেবলটা সহ চেঞ্জ করে দিব। তো যদি আপনার কাছে কেবল না থাকে তখন আপনি একটা মোটা তার ইউজ করতে পারেন, ঠিক আছে? মোটা তার অথবা ফ্যানের যে কয়েল থাকে ফ্যানের কয়েলের তার ইউজ করতে পারেন। কিন্তু আমাদের যেই মোবাইলের যে নর্মাল যে জাম্পারগুলো পাওয়া যায় এগুলো দিয়ে ইউজ করলে কি হবে, প্রপারলি ভাবে নেট আসবে না, আসবে কিন্তু কম আসবে, স্লো আসবে। ওকে। আর এখানে আমরা লাইন টানবো হচ্ছে একটা, দুইটা টানার দরকার নাই। এখন প্রশ্ন হচ্ছে যে দুইটা কেন টানলাম না, তাই না? এখানে একটা হচ্ছে গ্রাউন্ড যেটা अवेलेबल সব জায়গায় আছে, তাই না? তো গ্রাউন্ড আমাদের দরকার আছে, अवेलेबल সব জায়গায় যেহেতু আছে দরকার নাই, এজন্য আমরা একটা টানলাম। ওকে, একটা টাইন না আমরা নিচের দিকে নিয়ে আসবো তারটাকে, তারপর হচ্ছে আরেকটা তার আমরা এখানে লাগাই দিব। আচ্ছা, এখন কেমনে বুঝবেন যে এখানে এই যে কানেক্টরটা কোন জায়গায় আমরা জাম্পার করব সঠিকভাবে, তাই না? দেখেন এখানে দেখা যাচ্ছে যে একটা লাইন দিয়ে কিন্তু একটা লাইন চলে গেছে, তাই না? একটা রাস্তা চলে গেছে, লোকেশন দেখা যাচ্ছে। আবার আমরা মাদারবোর্ডের মধ্যে দেখি যে এইখানে একটা লাইনের সাথে কিন্তু একটা লোকেশন আছে, কিন্তু এই লাইনগুলোর সাথে কিন্তু কোনো লোকেশন নাই। তার মানে আমাদের যেই লাইনের সাথে লোকেশন থাকবে ওইটাই হচ্ছে আমাদের জিএসএম লাইন, এবং ওইটার সাথে আমরা জাম্পার করব। পরবর্তীতে নিচে আসার পরও আমরা এখানে লোকেশন যেই লাইনের সাথে আছে ওইটার সাথে জাম্পার করব। এখানে আপনি মাইপা বুঝতে পারবেন না। যদি আপনার কাছে অসিলোস্কোপ থাকে তাহলে আপনি মাপতে পারবেন। আমাদের কাছে অসিলোস্কোপ আছে, বাট আমরা পরবর্তী ক্লাসে অসিলোস্কোপের বিষয়গুলো সবাইকে জানিয়ে দিব। তাহলে ঠিক আছে, এবার আমরা ফোনটা ফিটিংস করে চেক করে দেখি যে সিম কাজ করে কিনা এবং নেটওয়ার্ক ঠিক আছে কিনা। আমাদের নেট চলে আসছে, গ্রামীণ ফোন, চলো বহুদূর। আচ্ছা, আমরা একটু ব্যালেন্স চেক করি। *566#, ব্যালেন্স আছে 0 টাকা 0 পয়সা, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা একটু ফোন দিই কারো নাম্বার বলেন। 01 014 0055 3799। ওকে, কল দিলাম, দেন ফোনটা দেন। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে।